আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারীর পরীক্ষার সিলেবাস নিয়ে। আশা করি এই সিলেবাসটি তুমি দেখলে, আমাদের ভিডিও দেখার পর তুমি প্রস্তুতি নিবা। ইনশাল্লাহ এখান থেকে 100% তুমি কমন পাবা। কারণ আমরা যে সিলেবাসটা দিব এই সিলেবাস অনুযায়ী তুমি পড়াশোনা করো, বইগুলো কাছে রাখো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো একটা কিছু হবে। আবারও বলে রাখি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারীর প্রতিযোগিতা এতটাই বেশি যে এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে, আবেদন পড়েছে। এবার 2025 সালেও কিন্তু 34,788 জন আবেদন করছে এই পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী এই পোস্টেতে। এটাতে কিন্তু সর্বোচ্চ অ্যাপ্লিকেশন পড়েছে, এই ট্রেডে সর্বোচ্চ অ্যাপ্লিকেশন পড়েছে বাকি যেই পোস্টগুলো আছে সেগুলোর থেকে। তো আমরা এখন স্ক্রিনে থাম্বনেলটা দেখতে পাচ্ছি। তো চলো আমরা একে একে সিলেবাসটা জেনে নিই। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এই চ্যানেলে তোমরা নিয়মিত ধারাবাহিকভাবে পরিসংখ্যান ব্যুরোর পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন কোশ্চেনের সলিউশন পেয়ে যাবা। তো আমরা এখন সিলেবাসটা দেখে নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই ভিডিওতে। পরীক্ষার কাঠামো ও বিষয়ভিত্তিক সিলেবাস। জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার সাধারণত নিচের বিষয়গুলো থেকে আসে। লিখিত এবং এমসিকিউর সিলেবাস সেম। তো এখানে তোমাদের এবার লিখিত পরীক্ষা হবে বলা হয়েছে। তবে যদি নিয়োগ কর্তৃপক্ষ থেকে লিখিত এবং এমসিকিউ হয়, দুইটার সিলেবাস কিন্তু সেমই হচ্ছে। তো বাংলা ভাষা ও সাহিত্য, সেখান থেকে তোমরা পড়বা ব্যাকরণ পাঠ থেকে পড়বা সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বাক্য গঠন, বাগধারা, প্রবাদ ইত্যাদি, এবং ভুল বানান, শুদ্ধ বানান, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখে যেও। সাহিত্য সাহিত্য থেকে আসবে হচ্ছে গুরুত্বপূর্ণ কবি ও লেখকদের জীবনী ও রচনা সমূহ। সাহিত্য ও আন্দোলন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থাকবে এই টপিকগুলো থেকে। তারপর যে ইংরেজি ভাষা থেকে, ইংরেজি থেকে থাকবে ব্যাকরণ থেকে থাকে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল, সিনোনিম, অ্যান্টোনিম, এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। আর বলে রাখি, বাংলা থেকে কিন্তু বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এই টাইপের ট্রান্সলেশনগুলো থাকবে। এবং ইংরেজিতে কিন্তু সেম থাকবে, অনুবাদ করতে বলা হবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তো গণিতের ক্ষেত্রে থাকবে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, শতকরা, লাভ ক্ষতি, সুদ, সময় ও কাজ, গড়, অনুপাত ও সমানুপাত, বয়স নির্ণয়, মানে এই টাইপের কোশ্চেনগুলো থাকবে গণিতের ক্ষেত্রে। তোমরা শর্টকাট টেকনিকগুলো শিখে যাবে এবং এই টাইপ এবং এই টপিকগুলোর উপর প্রস্তুতি নিয়ে যাবে, তাহলে 100% কমন পাবা। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে কোশ্চেন থাকবে। ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা, এই টাইপের কোশ্চেনগুলো পড়ে যাবে, এই টপিকগুলো পড়ে যাবে, তাহলে কমন পাবা। বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থেকে কোশ্চেন থাকবে। অবশ্যই মৌলিক বিজ্ঞান বিষয়গুলো থেকে তোমরা ধারণা নিয়ে যাবা। পঞ্চম ধাপ যেটা থাকবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, যেহেতু 100 মার্কের পরীক্ষা হয়, 100 থেকে 70-80 মার্কের পরীক্ষা হয় কোনো কোনো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের 5টা টপিক থেকে কোশ্চেন আসবে, 5টা বিষয় থেকে। সেই পঞ্চম বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, যেখানে তোমাদের মৌলিক কম্পিউটার জ্ঞান যেমন এমএস ওয়ার্ড, এই টাইপের এমএস ওয়ার্ড থেকে কোশ্চেন থাকবে। বেসিক কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন ধরা হবে। তো তাছাড়া তোমাদের অবশ্যই কিন্তু তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ, এখানে জুনিয়র পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এগিয়ে থাকবা। মানবন্টন, পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা, এমসিকিউ এবং লিখিত ও এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হয়ে থাকবে। পূর্ণমান সাধারণত 70 থেকে 100 মার্ক হবে। সময় থাকবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় থাকবে। 5 নম্বর হচ্ছে প্রতি বিভাগে নির্ধারিত 5 নম্বর থাকবে। প্রায় 50% মার্ক তোমাকে অবশ্যই পেতে হবে। প্রস্তুতির জন্য পরামর্শ থাকবে, তুমি পূর্বের যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেই কোশ্চেনগুলো কালেকশন করে নিতে পারো, এবং আমি যেই পার্টগুলো বললাম এই পার্টগুলো থেকে তুমি প্রস্তুতি নিতে পারো। এই বিষয়ভিত্তিক তুমি যদি পড়াশোনা করো, সেক্ষেত্রে অবশ্যই তুমি লিখিত পরীক্ষা ভালো করতে পারবা এবং এমসিকিউ পরীক্ষা ভালো করতে পারবা। তাছাড়া আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে।